আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি আপনার দেখতে পাচ্ছেন আমি আছি এখন কমলাপুর, ঢাকা কমলাপুর রেল স্টেশনে। তো আজকে আমার আরেকটি নতুন ব্লগ শুরু হতে যাচ্ছে। তো আমি আজকে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করতেছি আজকের যাত্রা। তো আজকের এবারের যাত্রা শুরু করব সিলেটের উদ্দেশ্যে। তো এবারকার ভ্রমণটি হচ্ছে সিলেট, ঢাকা টু সিলেট। তো সিলেটে কোথায় কি আছে এগুলো আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এবং কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে এবং কি কোথায় থাকি কি খাই সব কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনারা কখনো সিলেট গেলে অবশ্যই আমার এই ব্লগটি দেখে আপনাদের অনেক সহযোগিতা হয়। তো সেই জন্য আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। তো আজকে আমি উপবন এক্সপ্রেসের ট্রেনের একটি টিকিট কেটেছি। তো ঢাকার থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে রাত 10টায়। তো আর অল্প কিছু সময় আছে হাতে, তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কিছুক্ষণ পরে হয়তো ট্রেনের সময় হয়ে যাবে, ট্রেনে উঠবো। তো কিভাবে যাবেন, কোথায় থাকবেন সব কিছুই আপনাদের বলার চেষ্টা করব। আশা করি আমার এই নয়ন ব্লগ বিডি চ্যানেলের সাথে থাকবেন, বরাবরের মতোই সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের ভালোবাসা পেলে সামনের দিনগুলো আরও বিভিন্ন জায়গায় ব্লগ করে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক কমলাপুর রেল স্টেশনের গেটের সামনে। তো এখান থেকেই আমার মূলত যারা টিকিট কাটেন, তো টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে ভিতরে। তো এখন একটু অনলাইন সিস্টেম যেহেতু বের হয়েছে, তো টিকিটটি আমি অনলাইনে কেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন। রেলের যে কোনো জায়গায় যেতে চান, ট্রেনের টিকিটটি আপনারা ঘরে বসেই অনলাইনে টিকিটগুলো কনফার্ম করতে পারবেন। তো আমিও টিকিটটা কনফার্ম করেছি বাসায় বসে 3 থেকে 4 দিন আগে। তো এখান থেকে কমলাপুর ভিতরে ঢোকার সময় আপনারা জানেন এখানে টিকিট শো করতে হয়, দেখাইতে হয়। তো আমি এখন এই যে এখানে টিকিট দেখিয়ে গেটের মধ্যে ওনারা চেক করেন। তো ভিতরে যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি, আমি এখনো প্ল্যাটফর্মে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্তর্জাতিক মানের একটি রেল স্টেশন। এটা আমাদের বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে বড় একটা স্টেশন, এবং এটা একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন, আপনারা জানেন সবাই। তো ঢাকা কমলাপুর রেল স্টেশন এটা সারা বাংলাদেশ থেকে যে ট্রেন যোগাযোগ, তো এটা অন্যতম একটি রেল স্টেশন। এই যে আমি এখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম, মেন গেট দিয়ে। তো এখানে দেখবেন আপনার শত শত লোক আছে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য, বিভিন্ন ট্রেন ধরবে। তো সময়সূচি যার যার জানা আছে। আমার হাতে আপনারা টিকিটটিও দেখতে পাচ্ছেন। আমি একটি দেখেন স্টেশনের চারপাশে কত লোক, এখানে দিন রাত 24 ঘন্টাই এটি সচল থাকে, এবং বিভিন্ন জেলার যাত্রীরা এখানে এসে বসে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কমলাপুর রেল স্টেশনের ভিতরে আছি, প্রবেশ করেছি। এখন এই যে বিভিন্ন লোক বসে আছে গাড়ির অপেক্ষায়, আর শুধু বিভিন্ন সময় অ্যানাউন্স করছে মাইকে কার গাড়ি কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, তো সেই ইনফরমেশন দিচ্ছে।
দেখেন আমার পিছনে যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এখন, তো এখানে অনেক ট্রেন প্ল্যাটফর্মে বিভিন্ন জেলা থেকে এসে, যেমন সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম থেকে এসে, বিভিন্ন জেলা থেকে এসে এই ট্রেনগুলো এখানে অবস্থান করতেছে। যাত্রীরা নামতেছে এবং এই ট্রেনগুলো আবার রিটার্ন যাবে। তো সেক্ষেত্রে এখানে মানে লোকারণ্য। এখন সারা দিন সারা রাত্র এই কমলাপুর রেল স্টেশনটা মানে অনেক জমজমাট এবং ব্যস্ততার সময় কাটায়, এবং দিনের রাত্রে 24 ঘন্টাই খোলা থাকে। গাইস, আমি আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো ঢাকা থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ট্রেন যোগে এবং বাসেও যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আজকে মানে ট্রেন জার্নিটা একটু সহজ হয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন 4 নম্বর প্ল্যাটফর্মে আমি সামনের দিকে আগাচ্ছি। আমার ট্রেনটি সামনের দিকে হয়তো আছে। তো ব্যাপার হচ্ছে যে ট্রেনে যারা ভ্রমণ করবেন একটু আরামদায়ক ভ্রমণটা হয় এবং আপনার খরচও একটু কম হয়। সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে ট্রেনে যেতে পারেন, কিংবা সিলেট আরও কিছু মাধ্যমে যেতে পারবেন। সেগুলো হচ্ছে যেমন বাসে যেতে পারবেন, ঢাকা, টঙ্গী, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। দর্শক শ্রোতা, আমি আপনাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি। আজকে যে ট্রেনটিতে আমি ভ্রমণ করব, এই ট্রেনটির সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এটি হলো উপবন এক্সপ্রেস ট্রেন। তো এটা ঢাকা থেকে সিলেট গ্রামী ট্রেন। তো এই ট্রেনটির নাম্বার হচ্ছে 739/740। এই ট্রেনটি উদ্বোধন হয়েছিল 1988 সালে। এই রুটে আরও কয়েকটি ট্রেন চলাচল করে দিবারাত্রি। ঢাকা থেকে ভ্রমণ দূরত্ব 296.97 কিলোমিটার, যা 184.53 মাইল, আর সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। এই ট্রেনটিতে রয়েছে শোভন চেয়ার, এসি বাথ, আরও যা সুবিধা রয়েছে। এই ট্রেনটিতে আরও যা যা সুবিধা রয়েছে তা ইনফরমেশন দিচ্ছি আপনাদের। আসন বিন্যাস, ঘুমানোর ব্যবস্থা, খাদ্য সুবিধা, বিনোদনের ব্যবস্থা, মালপত্রের সুবিধা। আর এই ট্রেনটিতে রয়েছে 14টি বগি, যার মধ্যে রয়েছে 2টি ঘাট কার, শোভন চেয়ার, খাবার গাড়ি, 2টি এসি চেয়ার কোচ, 1টি এসি স্লিপার, পাওয়ার কার, শোভন চেয়ার, বগি। এই যে দেখেন আমার পিছনে যে ট্রেনটি, এই ট্রেনটি হচ্ছে উপবন এক্সপ্রেস। ঠিক রাত 10টায় যদি কোনো ঝামেলা না থাকে 10টায় ছেড়ে যাবে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। এই যে আমার পিছনে যে বগিটি দেখতে পাচ্ছেন, এই বগিটি হলো এসি বগি। তো আপনারা যারা চান যে একটু আরামদায়কভাবে এসিতে যাবেন, তো এসিতে কেবিনও আছে, এসি চেয়ার কোচও আছে। তো আপনারা যারা এসিতে যেতে চান, তো সুবিধা মতো আপনারা ওইভাবেই টিকিটগুলো কেটে নিতে পারেন। চেয়ার কোচ কিংবা এসির যে কোনো সুবিধাতে আপনার যেভাবে যেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার ওইভাবে টিকিটটা কেটে নিতে পারবেন আপনার সুবিধা মতো। তবে যে আমার পিছনে ট্রেনটি দেখতে পাচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ট্রেনটি ছেড়ে যাবে, কারণ আমাদের সময় বলে দিচ্ছে যে খুব কাছাকাছি সময় চলে আসছে। কারণ এখন এই ট্রেনের যাত্রী যারা, তারা সবাই গাড়িতে যার যার নির্দিষ্ট জায়গায় উঠে বসতেছে এবং মাইকে খুব বারবার অ্যানাউন্স করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার পিছনের সিটগুলো, আমি এখন ট্রেনের ভিতরে চলে আসছি। তো আমি এখন আমার সামনে যে সিটটি, এই সিটটি আমার। তো আমি সিট পেয়েছি 6 বগিতে মূলত। তো আমার সামনে যে সিটটি 59 নাম্বার আমার সিট। তো আমি একা যাচ্ছি, যেন এই জন্য আমার একটা সিঙ্গেল সিট পেয়েছি আমি।
তো আপনারা ডুয়েট থাকলে বা 4 জন 5 জন থাকলে আপনারা ওই সময়বাদে টিকেটে উল্লেখ করে নেবেন। আর এই যে কোনো অবস্থাতেই আপনারা ভালোভাবে জেনে বুঝে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি এখন চলছে, খুব দ্রুত গতিতে যাচ্ছে। আমরা খুব শীঘ্র এয়ারপোর্টে চলে আসছি। এই যে দেখেন এয়ারপোর্টে কত যাত্রী দাঁড়ানো আছে। তো আমরা এখন বিমানবন্দর এয়ারপোর্টে আছি, এই রেল স্টেশনে। এখান থেকে দেখেন যাত্রীরা ওঠানামা করবে, অনেক যাত্রী এখান থেকে ফুল হবে মোটামুটিভাবে। তো আমি আজকে রাত্রে আপনাদের সাথে বেশি কথা বলবো না, আমি এখন রেস্ট নেব এবং ঘুমায় যাব, কারণ না হলে কালকে সকালবেলা আবার আমি আপনাদের সিলেট শহর ঘুরে দেখাতে পারবো না। তো আবার হয়তো কথা হবে আপনাদের সিলেট যেয়ে, সকালবেলা হয়তো আবার আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেটের দৃশ্য। তো সেই সাথে আপনাদের ভালোবাসা পেলে এবং আপনারা আপনাদের গুড নাইট বলে বিদায় নিচ্ছি। আজকের মতো এইখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সকালে দেখা হবে। ধন্যবাদ।